মৃত প্রায় ৯,০০০ যাত্রীর ভয়ঙ্কর জাহাজডুবি, টাইটানিকের চেয়েও ভয়ঙ্কর। সমুদ্রের জলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মানুষের লাশ। মৃত প্রায় ৯,০০০ যাত্রী, এটাই সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর জাহাজডুবি। টাইটানিকের চেয়েও ভয়ঙ্কর এই জাহাজডুবির ঘটনা আজও বিভীষিকাময়। তখন ১৯৪৫ সাল। এই সময়েই বাল্টিক সাগরের মাঝে যাত্রী বোঝাই জাহাজ তৎকালীন সোভিয়েত রাশিয়ার আক্রমণের মুখে পড়ে। টর্পেডোর আঘাতে জাহাজটি মাঝ সমুদ্রে ডুবে যায়। জাহাজটির নাম ছিল ভিলহেলম গাস্টলফ। জাহাজডুবির পর সমুদ্রের বরফ জলে জমে মারা গিয়েছিল প্রায় ৯,০০০ মানুষ। বিশালাকার ভিলহেলম গাস্টলফ জাহাজটি ছিল ২০৮.৫ মিটার লম্বা ও ২৩.৫৯ মিটার চওড়া। নানা সংশয়ে নানা ভূমিকায় অবতীর্ণ হয়েছিল জাহাজটি। কখনো সেনা ছাউনি হিসেবে ব্যবহৃত হয়েছে, কখনো পরিণত হয়েছে হাসপাতালে। ১৯৪০ সালের নভেম্বর মাস থেকে জাহাজটি পোল্যান্ডে ঠাঁই নিয়েছিল। তখন সাবেক সোভিয়েত রাশিয়ার ভয়ে অনেক মানুষই নিরাপদ আশ্রয় খুঁজছিল। তখন ঠিক হয় ফের যাত্রী বহন করবে ভিলহেলম গাস্টলফ। ১৯৪৫ সালের ২৫ জানুয়ারি যাত্রীদের নিয়ে রওনা হবে বলে বন্দরে এসেছিল জাহাজটি। জাহাজে চাপার জন্য নাম লিখেছিলেন ৭,৯৬৫ জন। এদিকে জাহাজের যাত্রী বহন ক্ষমতা ২,০০০ জনের। ৩০ জানুয়ারি দুপুরবেলা ১০,০০০ যাত্রী নিয়ে জার্মানির ক্রিয়েক্স মেরিন বেসের অন্তর্গত কিয়েলের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। জাহাজের ক্যাপ্টেন ফ্রেডরিক পিটারসন নির্দেশ দেন মাঝ সমুদ্রে জাহাজ নিয়ে যেতে। এতে সোভিয়েত আক্রমণের হাত থেকে বাঁচা যাবে। কিন্তু জাহাজে যিনি সেনা কমান্ডার ছিলেন তিনি ক্যাপ্টেনের এই নির্দেশ মানতে রাজি হননি। তার মত ছিল জাহাজের সমস্ত আলো নিভিয়ে সৈকত বরাবর যাওয়া। এতে শত্রুপক্ষ জাহাজের উপস্থিতি টের পাবে না, আবার প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকেও বাঁচা যাবে। এরই মধ্যে দেখা যায় জার্মানির একটি বিস্ফোরক অনুসন্ধানকারী জাহাজ ভিলহেলম গাস্টলফ এর দিকে আসছে। জাহাজে আলো না জ্বালালে দুই জাহাজের সংঘর্ষ হতে পারে, ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। কাজেই আলো জ্বালানোর নির্দেশ দেন জাহাজের ক্যাপ্টেন পিটারসন। আর এখানেই বড় ভুল করে ফেলেন জাহাজের ক্যাপ্টেন। দূর থেকে আসা জাহাজটি বিমানের বিস্ফোরক অনুসন্ধানকারী জাহাজ ছিল না, ছিল রাশিয়ান S-13 সাবমেরিন। আলো জ্বালিয়ে শত্রুপক্ষের হাতে ধরা পড়ে যায় ভিলহেলম গাস্টলফ। সাবমেরিন থেকে পরপর ৩টা টর্পেডো জাহাজের দিকে ছোড়া হয়। এদিকে হেলে যায় জাহাজ। যাত্রীদের মধ্যে তাড়াহুড়া শুরু হয়ে যায়। প্রাণ বাঁচাতে সবাই ছুটোছুটি শুরু করেন। এমনিতেই জাহাজে ৪ গুণ বেশি লোক ছিল। ধাক্কা ধাক্কিতে অনেকে মাটিতে পড়ে পদপিষ্ট হয়ে মারা যান। জাহাজে থাকা ৯খানা লাইফ বোটে ওঠা নিয়ে যাত্রীদের মধ্যে শুরু হয় মারামারি। অনেকেই সাঁতার কেটে প্রাণ বাঁচাবেন ভেবে জলে ঝাঁপ দেন। কিন্তু তখন জানুয়ারি মাসের কনকনে ঠান্ডা। বাল্টিক সাগরের জলের তাপমাত্রা -১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বরফ জলে ঝাঁপ দিতেই ঠান্ডায় জমে মারা যান অনেকে। এই ঘটনার প্রায় ৪৫ মিনিট পর যাত্রীদের উদ্ধার করতে কয়েকটি জাহাজ ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু ততক্ষণে সব শেষ। পড়ে রয়েছে জাহাজের ধ্বংসাবশেষ। আর যেদিকে চোখ যায় সমুদ্রে ভাসে সারি সারি মৃতদেহ। ১০,০০০ যাত্রীর মধ্যে মাত্র ১২০০ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। ডেস্ক রিপোর্ট, অপরাজয়া।